আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি অসাধারণ ঘোরার জায়গায়, সাফিনা পার্কে। আমার সঙ্গে আছে বাবা। আমরা আজ ঘুরবো, দেখব আর আপনাদের দেখাবো এই পার্কের প্রতিটি রঙিন মুহূর্ত। চলুন ঘুরে দেখি, জেনে নিই এই পার্কের প্রয়োজনীয় তথ্য। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। রাইডের দাম 20 থেকে 100 টাকা। খোলা থাকে প্রতিদিন সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। গাড়ি পার্কিং, বাইক 20 টাকা, প্রাইভেট কার 100 টাকা, বাস 300 টাকা। তো এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাস্তায় চড়া ট্রেন। রাস্তায় চড়ে আমরা গিয়েছিলাম ট্রেনে। এই যে দেখেন কত কিছু, ডাইনোসরটা দেখে তো আমার ভয় লেগে গিয়েছিল যে ডাইনোসরটা আবার কাছে চলে আসবে নাকি। বাবা পরে বলল এটা এমনিতে, এটা কারেন্ট করে, এজন্য হা করে আছে। ওই যে সামনে কথা বলা গাছটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। কথা বলা গাছের সাথে আমি কথাও বলেছি। আর এই লাভগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছে। আশেপাশে কত ভিড়, আর এইখানে এত রঙিন কালার্স দেখে তো আমি তো পুরো কি করব না করব আমার মাথায় ঠিক থাকছে না। আর এত সুন্দর সুন্দর ফুল, আমি কি বলবো। আমার এমনিতেই ফুল পছন্দ। ফুল দেখে মনে হচ্ছে যে ট্রেন থেকে আগে ঝাঁপিয়ে পড়ে ফুলটা নিয়ে নিই। আমি কিন্তু কখনো দেখিনি যে রাস্তায় ট্রেন চলে। আমি কিন্তু এবারে প্রথম দেখেছি। আর এই ট্রেনের কাজ হচ্ছে পুরো সাফিনা পার্কটা, এই ট্রেনটা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। ওয়াও, কি সুন্দর ফুল, গাছপালা, অনেক সুন্দর লাগছে। আমি তো খুশিতে ওখানেই নাচতে শুরু করব। আর সুইমিং পুলটা দেখে তো আমি বাবাকে বলছি আজকে যদি জামা কাপড় আনতাম তাহলে সুইমিং পুল থেকে আর কেউ উঠাতে পারতো না আমাকে। কারণ সুইমিং পুল আমার অনেক ভালো লাগে। সুইমিং পুলে ঠান্ডা পানি, আবার এখানে সুইমিং পুলে স্লিপার থেকে নামা যায়, অনেক ভালো লাগে আমার। একটা উপরে ডাইনোসর দেখে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এগুলো যে পানির মধ্যে কি চলাচল করছে আমি কিন্তু সেটাও জানি না। আর এখানে এগুলো ফুল খুবই সুন্দর লাগছিল দেখতে। সিঁড়ির উপরে একটা করে বসানো, খুবই ভালো লাগছিল দেখতে আমার। পার্কে ঢুকতেই চোখে পড়লো সবুজ গাছপালা, ফুলের বাগান আর ছোট ছোট পাখির কলতান। হাঁটার জন্য আছে বড় রাস্তা, বসার জন্য ছায়াময় বেঞ্চ। প্রকৃতির মাঝে এক শান্তিপূর্ণ অনুভূতি, যেখানে আপনি পরিবার নিয়ে কাটাতে পারেন দারুণ সময়। কিন্তু ওই দিনটা এত গরম লেগেছিল আর এত মানুষের ভিড় যে ভালো লাগলেও কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তও লাগছিল, এত গরম ছিল। এই দিনের আবহাওয়াটা ছিল প্রচণ্ড গরম। বাবাকে বলছিলাম আইসক্রিম খাবো, দেখবো ভূত বাড়ি দেখবো, তারপরে অনেক রাইডে চড়বো, এটা বলছিলাম। আর সবার প্রথমে কিন্তু আমি এই ট্রেনটাই চড়েছিলাম, কারণ ট্রেনটা দেখে মনে হচ্ছিল আমার তো এমনিতেই ট্রেনে চড়তে ভালো লাগে বাসের থেকে। আর ট্রেন যেহেতু রাস্তায় চলাচলে, এটা তো আর মিস করলে চলবে না, এটা অবশ্যই দেখতে হবে। আর আপনারা এত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন, আর আমি তো ওখানেই কি করব আমি সেটা ভেবে পাচ্ছিলাম না। আর এই যে এখানে হচ্ছে বিশ্রাম নেওয়ার একটি ঘর, বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু ঘর আছে। আপনারা চাইলে ওই হোটেলগুলোতে সারা দিন কাটাতে পারেন। ওখানে দোতলা বাসা আছে, আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন। বাট ওখানে কিন্তু অনেক ভাড়া। টগর, গোলাপ, জবা আর সূর্যমুখী, এই 4টা ওখানে লেখা ছিল, আমি দেখতে পেয়েছিলাম। আমার তো বাসাগুলো খুব সুন্দর লেগেছিল। বাবাকে বললাম, বাবা বললো এখানে 24 ঘন্টায় কাটাতে হবে। যাই হোক, আপনারা সুইমিং পুল দেখতে পাচ্ছেন। আমি তো বাবাকে বলছিলাম সুইমিং পুলে নামবো, কিন্তু আমাদের কাছে জামা ছিল না, কিছু করার ছিল না। আর আমরা ভেবেছিলাম বাসা থেকে জামা কাপড় নিয়ে আসবো, কিন্তু হয়নি।
আমরা সুইমিং পুলে একদিন হচ্ছে আমরা গিয়েছি। আপনারা উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু ফুলের বাগানে যাওয়া যায়। ফুলের বাগানে যাওয়া যায়, আপনারা কিন্তু চাইলে নিচ থেকেও দেখতে পারেন। আর এখানে আছে ফুলের সিঁড়ি, ফুলের সিঁড়ি আর ফুলের সিঁড়ি, রেড, অরেঞ্জ, ইয়েলো, এরকম অনেকগুলো ফুলের সিঁড়ি আছে। দেখে তো আমি খুবই খুশি হচ্ছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। খুবই সুন্দরভাবে সাজানো আছে এগুলো, আর উপরে ঘাস দিয়ে একেবারে দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এই যে চোখের পলকে চলে গেল স্পিড বোর্ড, চোখের পলকে চলে গেল অনেক জোরে। আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম, কি চলে গেল এত জোরে। তারপরে আপনারা দেখেন কত বড় একটা স্লিপার, এটা দিয়ে কিন্তু সুইমিং পুলে নামা যায়। ভাবতে পারছেন, আমার তো দেখে মনে হচ্ছিল ইস যদি একটু যেতে পারতাম, কারণ এইভাবে সুইমিং পুলে চড়তে আমার খুবই ভালো লাগে। আর এই যে এই ব্রিজটা দিয়ে সবাই ফুলের বাগান দেখতে যাচ্ছে। দেখতে কিন্তু বাগানটা সত্যিই ছিল, আপনারা চাইলে কিন্তু নিচ থেকেও দেখতে পারবেন। দেখেন কত মানুষের ভিড়, আসলে এত মানুষের ভিড়। যাই হোক, আমি কিন্তু ট্রেনে চড়ে চড়ে বাবাকে বলছিলাম যে আমি কিন্তু ভূতের বাড়িতে যাব, কিন্তু শেষমেশ আমি ভূতের বাড়িতে গিয়েছিলাম। আর ভূতের বাড়িতে যে আমি যে জোরে চিল দিয়েছি, হলে আরও নিচে পড়ে যেতাম। আর বাবাকে বলছিলাম যে না না আমি ভয় পাই না, তারপরে ভয় না পেয়ে নিচে পড়ে গেছি ভয়ে। আরেকটু হলে নিচে পড়ে যেতাম, কারণ খুবই ভয়ঙ্কর ছিল। আসলেই পুরো একবারে একটা ভূত হাউ করে চলে আসছিল আমার কাছে, দেখে তো খুবই ভয় লাগছিল। আমাদের সাফিনা পার্ক ঘোরা প্রায় শেষের দিকে। পুরো সাফিনা পার্কটা ঘুরতেই কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর আপনারা যে হার্ট শেপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু আমরা একবার গিয়েছিলাম, খুবই মজা লাগছিল একটার পর একটা হার্ট শেপ দিয়ে। আমার কিন্তু হার্ট শেপ এমনিতেই পছন্দ, আবার এগুলো দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজানো, তাহলে তো আরোই ভালো লাগবে। আপনারা যে হার্ট শেপের মধ্যে ফুলগুলো দেখতে পেলেন, ওটাই কিন্তু দেখতে বেশি সুন্দর লেগেছিল। প্রায় অনেক মানুষেরই ওটা ভালো লেগেছে, এবং কি আমারও খুবই ভালো লেগেছে। এজন্য আমি তো লাফিয়েছিলাম। আর ওখানে আপনারা একটা ঘোড়া ঘুরতে দেখছিলেন, আমার কিন্তু ওটা দেখে মনে হচ্ছিল আমিও চড়বো। মানে তাও আমি সব রাইডতে চলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল মানুষের। আর এই যে ডাইনোসরটা দেখে তো আমি সত্যিই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে উড়ে উড়ে ডাইনোসর চলে আসবে। একটা মনে হলো হেঁটে হেঁটে আসবে, একটা মনে হলো উড়ে উড়ে আসবে। আর আপনারা যে সবুজ গাছপালাগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর ওই যে বাটারফ্লাই আমার দেখতে খুবই ভালো লাগে। এখানে মাঝে মাঝে অনেকগুলো বাটারফ্লাই আসে। আর ওই যে আবার হার্ট শেপ, এখানে গোল চত্বর। আর গাড়িটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এই ট্রেন থেকে নেমে যাব। হাটগুলো প্রজাপতি খুবই ভালো লাগে আমার দেখতে। ওরে বাবারে, এ তো ঘাড় লম্বা করে আছে এই ডাইনোসরটাকে আমি একটা বকুও দিয়েছিলাম যে তুই কেন আমাকে ভয় দেখাচ্ছিস, কেন ঘাড় লম্বা করে আমাদেরকে ভয় দেখাচ্ছিস, এটা বলে কিন্তু আমাকে বকুও দিয়েছিলাম। আর আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। আর আমি তো দেখেন দাঁড়িয়ে ছিলাম, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব সেজন্য। আরে দরজাটা খুলতে গিয়ে আমার তো হাত পুরো একবারে টাইট হয়ে গিয়েছিল, তারপরে খুলেছি। তারপরে আমি বাবাকে বলছি আসো আসো, আর বাবা বলছে না আমি ট্রেনের মধ্যেই থাকবো। তারপরে এসেছে গ্লাস লাইট, এটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। আর এটা আমি টিভিতে অনেক দিন ধরেই দেখেছিলাম। আমি আর একটা আপু খুঁজেও রাস্তা পাচ্ছিলাম না, সব জায়গায় একই। আমি এটা টিভিতে দেখেছিলাম, এগুলো সবাই কি সুন্দর সুন্দর করে পার করে, আমারও যেতে ইচ্ছা করছিল। বাবাকে বললাম, বাবা বলল নিয়ে যাও। তারপরে অনেক কষ্টে আমি আর একটা আপু ছিল, আমরা কিন্তু দুজন মিলে অনেক কষ্টে রাস্তা খুঁজে বের করেছি। যেখানেই যাচ্ছি আয়নার সাথে ধাক্কা খাচ্ছি, খুবই কষ্ট করে খুঁজে বের করেছি। তারপরে আমি তো সব জায়গায় যে কোনো রকম রাস্তাটা খুঁজে বের করেছি। এইখানে কিন্তু অনেক কালারিং ছিল, রেড ব্লু গ্রিন। আর এখানে তো আমরা খালি ব্যাগ নিচ্ছি আর ঘুরছি,
শেষ পর্যন্ত রাস্তাটা খুঁজে পেয়েছি। এবার চলুন পার্কের মজার অংশে, খেলাধুলা আর রাইডের জগতে। এখানে আছে ছোটদের জন্য দোলনা, নাগরদোলনা, ট্রেন, প্যাডেল বোর্ড। বড়দের জন্য আছে রোলার কোস্টার, হরর হাউস এবং ভিআর গেম। সবচেয়ে আকর্ষণীয় ছিল 3D সিনেমা, যেখানে বসেই সবাই চোখের সামনে জীবন্ত অনুভূতি। আমি তো খুবই উপভোগ করেছি এই অংশ। আমরা আজ খুব আনন্দ করলাম। আপনারা চাইলে আসতে পারেন সাফিনা পার্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল লার্ন উইথ মালিয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।